ফেরাউন নিজেরে খোদা দাবি করলো, শুধুই খোদা না, বলল আমি সব থেকে বড় খোদা। এত বড় বেঈমানের ঘরে আল্লাহ তাআলা হেদায়েতের ফুল ফুটায় দিলেন তার আপন স্ত্রী আসিয়ার দ্বারা। ওই আসিয়া এতটাই জান্নাতি হয়ে গেলেন, নবী বলেন হাসরের মাঠে জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এই আসিয়া ফেরাউনের ঘরে থাইকা আমার আল্লাহকে ভুলে না। অথচ আপনি যদি পর্দা রক্ষা করে চলেন, নামাজ পড়েন, আপনার স্বামী আপনাকে বাধা দিবে না। বরং বহু বেনামাজি স্বামী স্ত্রী নামাজ পড়লে খুশি, কয় আমি জাহান্নামী হইছি কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্ত্রীটা ভালো। এরে আম্মা জান, যেই ফেরাউন আসিয়ার উপরে জুলুম অত্যাচারের স্টিম রোলার চাপায় দিল, একদিন আসিয়া একটা চিরুনি হাতে নিয়ে দাঁড়ানো, হঠাৎ চিরুনি পড়ে গেল। আসিয়ার জবান থেকে অনিচ্ছা আমার আল্লাহর নাম বের হয়ে গেল। ফেরাউন যে সিফায় দাঁড়ায় রয়েছে, আসিয়া টের পায় নাই। ফেরাউন শুনে লাইছে, এই আসিয়া তুমি কার নাম নিলা? আসিয়া মনে মনে কয়, যেহেতু প্রকাশ হয়েই গেছে আর গোপন রেখে লাভ নাই। বলে আমার মালিকের নাম। তোমার মালিককে? কয় মুসা নবীর যিনি মালিক সে আমারও মালিক। বলো কি? বলে এটাই কথা। বলে আমি না মিশরের খোদা। আসিয়া বলে তুমি মিশরের খোদা হতে পারো, তবে আমার খোদা না, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আসিয়া সর্বনাশ, এই কথা মিশরবাসী জানলে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, আর বলবা না বলে এই জবানে আর বন্ধ হবে না। আমি আমার মালিকের মোহাব্বত অন্তরে জমা করে নিলাম, আর সারা হবে না। ফেরাউন বলে না, আমাকে খোদা বলতেই হবে। বলে জীবন যাবে বলবো না, কল্লা দিতে পারি, ইমান দিতে পারি না। ফেরাউন বলে না, যদি জোরে না বলো, আমার কানের গোড়ায় মুখটা লাগা, আসতে আমারে খোদা বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তোমারে মিশরওয়ালারা ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন মালিকের গোলাম, ওই মালিকের ফাঁকি দেওয়া যাবে না। আসতে বলতেও পারবো না। ফেরাউন এবার রেডি হয়ে গেল, আসিয়ারে ফাঁসির মঞ্চে দিবে, শূলবিদ্ধ করবে। আসিয়া কয়, ভয় দেখাইও না, জীবনে একবার মরতে হবে, তবে আল্লাহকে নিয়েই মরব। শাহাদাতের তামান্না নিয়ে যাব। ফেরাউন ঘোষণা করলো আসিয়াকে শূলবিদ্ধ করা হবে। খানা বন্ধ, থাকার জায়গা ভালো না, অত্যাচার শুরু হয়ে গেল। আসিয়াকে শুলির মঞ্চ রেডি করে যখন নিবে, তাকায়া কান্দে, দেখে মুসা নবী হেঁটে যায়। ও মুসা, জানুনি আমার হালাত? কয় জানি। বলে আমার এখন বিদায় বেলা, আমার একটু খবর দেও, আমার আল্লাহ আমার উপরে খুশি নাকি বেজার? মুসা নবী ডাক দিয়া কয়, আসিয়া রব্বুল আলামিন তোমার উপরে খুশি আছে। আসিয়া হাত উঁচু করে খোলা আসমানের দিকে তাকায় কান্দে। ক্বালা রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। ও আল্লাহ, দুনিয়ার এক রাষ্ট্র ক্ষমতার মালিক, এত টাকা, এত বাড়ি গাড়ি, কিন্তু ওর ঘরের স্ত্রী হইয়া আজ আমার থাকার জায়গা নাই, আমার খানা নাই, আরামে ঘুমাইতে পারি না রে মালিক। তোমার মোহাব্বত অন্তরে জমা করার কারণে দুঃখ নাই রে আল্লাহ। বিদায় বেলা তোমার কাছে দাবি, দুনিয়াতে আরামের থাকার জায়গা পাই নাই। ও আল্লাহ, তুমি দয়া করে তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ। আসিয়া কান্না করে দোয়া করলেন, আল্লাহ তাআলা আসিয়ার কলবের চক্ষু খুলে দিলেন।
আসিয়া ফাঁসির মঞ্চে যায় আর কান্না বন্ধ করে মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কয় বিপদকালে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয় ও ফেরাউন, তুমি জানো না আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি তাকাইয়া দেখতেছি আসমানের ভেতরে লক্ষ লক্ষ নূরের ফেরেশতারা আছে, আমাকে স্বাগতম দিয়ে আমার রূহটাকে জান্নাতে নিয়ে যাবে। আমি মাওলার কাছে জান্নাতে ঘর চাইছি, ওই জান্নাতের ঘর আমি তাকায়া দেখতেছি কেমন জান্নাত আমার জন্য। তাড়াতাড়ি আমাকে ফারিকের কাছে আমি চলে যাব। দস্ত গুয়াদ মঞ্চুনি দুজদিদা আম লব্ব গুয়াদ মঞ্চুনি বসিদা আম চশম গুয়াদ চিদা আম গমজা হারাম গোশ গুয়াদ চিদা আম সমরুল কালাম। হাত বলবে হে আল্লাহ, তুমি যে হাতের জন্য ডিউটি দিয়েছো বান্দা সে ডিউটি যথাযথ পালন করে নাই। হাতের দ্বারা বান্দা মানুষের কল্যাণে কাজ করবে, হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, তোমার কোরআন ধরে ধরে পড়বে। বান্দা হাত দ্বারা ন্যায়ের পক্ষে কলম ঘুরায় নাই, অন্যায়ের পক্ষে কলম লাগিয়েছে। হাতের দ্বারা মানুষের অকল্যাণে হাত ব্যবহার করেছে। যেখানে একটা ধমক দিলেই চলতো কিন্তু ধমক না দিয়া হাত ব্যবহার করেছে, জুলুম করেছে। যেখানে একটা চপেটা আঘাত করলেই চলতো বান্দা সেখানে সীমাহীন আঘাত করেছে। চোখ আল্লাহর কাছে বলবেন হে মালিক, এই চোখের দ্বারা যে ডিউটি করার জন্য তুমি বলেছো তা করে নাই। চোখের দ্বারা মা দেখবে সওয়াব, বাবার চেহারা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব। চোখের দ্বারা তাকাইয়া তাকাইয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু এই গোলাম তোমার দেওয়া চোখ দিয়া সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া তাকায়া কবিরা গুনাহ দেখেছে। এইভাবে ঠোঁট পা সব আল্লাহর কাছে সব বলে দিবে, আর আল্লাহ এগুলো শুনে শুনে এরপরে বিচারের ফয়সালা দিবেন। কিয়ামতের দিন ইনসাফের বিচার হবে। যেই ইনসাফ দুনিয়াতে সম্ভব না, এটা আখিরাতে আল্লাহ পাক ইনসাফের সাথে বিচার করবেন। দুনিয়াতে কেউ চাইলেও ইনসাফ করতে পারে না অনেক ক্ষেত্রে। হাসরের ময়দানে আল্লাহ ইনসাফের বিচার শুরু করবেন। কেমন ইনসাফের বিচার হবে? যেখানে কোনো জুলুম চলবে না, আল্লাহ সাক্ষী সামনে পেশ করে তারপরে বিচারের ফয়সালা দিবেন। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কিয়ামতের দিন আল্লাহ পাক বিচার করবেন, ইনসাফের সাথে কোনো জুলুম কারোর উপরে হবে না, এবং বিচারটা খুবই দ্রুত হবে। ফজর থেকে জোহরের মধ্যে আধা বেলায় হাসরের মাঠের বিচার কমপ্লিট হয়ে যাবে। আধা বেলায় বিচার শেষ। বলে এটা কেমনে সম্ভব? হাজারো লাখো কোটি 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 মানুষ, আবার পশুও আল্লাহ উঠাবেন বিচার করার জন্য। জিনের বিচার হবে আধা বেলা, এটা কেমন করে সম্ভব?
এর একমাত্র জবাব হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে যিনি, তার নাম হলো আল্লাহ। আল্লাহর দ্বারা সবই সম্ভব। দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন সম্ভব নি। এই বিশ্বাসটা আজ আমাদের অনেক টুপিওয়ালাদের মধ্যে না থাকার কারণে তারা ওলি আউলিয়াদের কারামতকে বিশ্বাস করে না। হাসরের ময়দানে আল্লাহ পাক প্রত্যেক দায়িত্বশীলকে হাজির করে দায়িত্বের জবাবদিহিতার জন্য দাঁড় করাবেন। এই মা বাবা, আপনার সন্তানকে আপনি আল্লাহর হুকুম মতো পরিচালনা করলেন কিনা জবাব দিতে হবে আপনাকে। জাহান্নাম থেকে বাঁচাইলেন কিনা জবাব দিতে হবে আপনাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হও, না হয় কিয়ামতের দিন অনেকে নিজে নিজে আমল করিয়াও নাজাত পাবে না, তার আহালদেরকে যদি গুনাহ থেকে না, গুনাহের থেকে নিজেকে পবিত্রতা অর্জন করাও। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। কথাটা আল্লাহ মুমিনকে বলেছেন, কোনো বেঈমানকে বলেন নাই। কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, কখনো কোনো বেঈমান জান্নাত পাবে না। আর আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন, তাও আল্লাহ খুব আদর করে দিবেন। বলে কেমন? কয় বিনা হিসাবে। এজন্য আল্লাহ মুমিনকে সতর্ক করে বললেন, ও মুমিন, দুইটা কর্মসূচি দিলাম। প্রথম কর্মসূচি, আমাকে ভয় করো হক আদায় করে। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। সাহাবায়ে কেরামি আওয়াজ রহমতের নবীর পবিত্র জবানে শুনে হতাশ হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব হবে না। নবীজিও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠায় হতাশা দূর করলেন। ও জিব্রাইল, জলদি করে যাও, আমার নবীরে সান্ত্বনার বাণী শুনায়া দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, জানায় দাও হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা যেন তার সাধ্য মতো আল্লাহকে ভয় করে। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব, কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা অসম্ভব। আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এমনকি আপনার আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। আল্লাহ পাক ওই নবীকেও বলেন,
আপনি নবী, আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকিন। মুত্তাকিনদের 6টা পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন, আর বাকি আরো 2টা পুরস্কার আল্লাহ আখিরাতে দান করবেন। কাদেরকে? মুত্তাকিনদেরকে। মুত্তাকি কারা? যারা আল্লাহরে ভয় করে। ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। এই ভয় যারা করবে তাদের জন্য দুনিয়াতে 6টা পুরস্কার, আখিরাতে 2টা পুরস্কার। আখিরাতের 2টার প্রথম হলো বিনা হিসাবে বান্দা পাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে বান্দার হবে মুলাকাত। হর কে দারত খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। আল্লাহ পাক নবীকেও ভয় করার কথা বললেন। কারণ কি? বারবার আল্লাহ ভয়ের কথা কেন বললেন? কোরআনের নাজিল হলো ভয়ের মাধ্যমে। কোরআনের শুরুতেও ভয়ের কথা, শেষে আল্লাহ বলেছেন ভয় করার কথা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুরুতেও তাকওয়া। আল্লাহ কোরআন নাজিলের শেষেও বললেন আমাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো ওই দিনকে যেদিন তোমরা সবাই রবের আদালতে হাজির হয়ে যাবে। ওই দিনকে ভয় করো যেই দিন সব আল্লাহর আদালতে অবনত ভাবে হাজির হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ হবে না। ওই দিনের ভয় অন্তরে জমা করো। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। কারণ কি? কয় মানুষের অন্তরে যখন ভয় থাকে সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্রের অন্তরে ভয় থাকে শিক্ষকের সামনে অপরাধ করে না। ঠিক যেই বান্দার অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো গুনাহের কাছেও যাবে না। আর এই ভয় অন্তরে, ভয় থাকবে অন্তরে। নবীজি বলেন আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস। জন্ম থেকে থাকবে না, অন্তরে ঢুকাইতে হবে। অন্তর ধরাও যায় না, দেখাও যায় না। আবার যেই তাকওয়া ঢুকাইবে ওই তাকওয়াও তো ধরা যায় না, দেখা যায় না। অন্তরও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না, তো ঢুকাইবেন কেমনে? আবার তাকওয়াটা কোথা থেকে পাবেন? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক জিনিসের একটা গোডাউন আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার ফ্যাক্টরি হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব। তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের সাথে সম্পর্ক গভীর করে দাও। তাদের নজর যখন তোমার সিনায় লাগবে, কলবে তাকওয়া ঢুকে যাবে।
আল্লাহর ভয় যতদিন পর্যন্ত কলবে আসবে না ততদিন পর্যন্ত বান্দা গুনাহ ছাড়তে পারবে না। আল্লাহ তাআলা এজন্য বলেন আমাকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান না হইয়া মরিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না। আল্লাহ এমন ভাবে কথাটা বলেছেন মনে হয় যেন হাতে অনেক সময় আছে, ভাইবা চিন্তা এরপরে মুসলমান হও। কিন্তু হাকিকতে একটা সেকেন্ডের ভরসাও কারো হাতে নাই। তো আল্লাহ এমন কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু তোমার আমার হাতে সময় নির্দিষ্ট নাই, অতএব মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না। কথাটা বললেন কাদেরকে? যারা মুমিন। এখানে আমরা যারা বসা আছি সবাই কি মুমিন এবং কি মুসলমান? নাকি আপনারা মুসলমান না? যেমন আমরা মুমিন তেমন মুসলমান। কিন্তু আল্লাহ বলতে গিয়া বললেন এই মুমিন মুসলমান হইয়া মর, না হইয়া মরিস না। কথাটা যদি কোনো বেঈমানের বলতেন মোটামুটি সহজে বুঝতাম যে বেঈমান তোরা এখনো মুমিন হও নাই, মুসলমান হও নাই, মুসলমান হইয়া মর। কিন্তু মুমিনের কেন বললেন মুসলমান না হইয়া মরিস না? তা আমরা মনে হয় যেন এখনো মুসলমান হতে পারি নাই। আল্লাহ কোরআনের আরেক আয়াতে স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ এখনো ঢুকি নাই। আল্লাহ আরো স্পষ্ট করে আরেক জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, তোমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনলেই সে মুমিন। তো আল্লাহ মুমিনকে বলে এই ঈমান আনো। আর আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। কিন্তু আল্লাহ আবার কেন বললেন এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো? তাহলে ডবল ঈমানের দাওয়াত আল্লাহ দিলেন, ডবল দিলেন না? মুমিন ঈমান আনো, আর ঈমান আনছি এজন্যই তো মুমিন। আবার কেন কয় এই মুমিন ঈমান আনো আল্লাহর উপরে রাসূলের উপরে? এর কারণ কি? এর এক কারণ হলো জমিনের মধ্যে কিছু আখিরি নবীর উম্মত শেষ জামানায় যখন আসবে তাদের মধ্যে নিজেরা নিজেরা ভেজাল করবে, মতানৈক্য করবে, দ্বন্দ্ব করবে। আল্লাহ গাইবের মালিক এটা আগের থেকে জানতেন। আল্লাহ জানতেন, কথা কয় আল্লাহ জানতেন যে কিয়ামতের আগে আমার শেষ নবীর উম্মতেরা বেঈমানের সাথে দ্বন্দ্ব না কইরা নিজেদের মধ্যে বেশি দ্বন্দ্ব করবে। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে, এক মুমিন আর এক মুমিনের কাফের বলে গালি দিবে। দুনিয়ার কেউ জানতেন না, কে জানতেন? মুমিন হইয়া আর এক মুমিনকে বলবে কাফের। একদল মুসলমান আর একদল মুসলমানের বলবে নবীজি কাফেরের কালেমার দাওয়াত দিছে, ঈমানের দাওয়াত দিছে, তোমরা মুসলমানের কেন ঈমানের দাওয়াত দাও? এই রকম প্রশ্ন করনেওয়ালা মুমিন জমিনে আছে না নাই? আল্লাহ জবাব দিয়া কয় আমি যদি আল্লাহ নিজে মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি
আমার গোলাম যারা এই জমিনে দায়ী হবেন, ইসলামের ধারক বাহক হবেন, এরাও মুমিন মুসলমানকে ডবল দাওয়াত দিতে পারবেন। দ্বিতীয় কারণ হলো, যারা ইমানদার, তোমরা অনেক মুমিন আছো, তোমার ইমানটা দুর্বল। কয় কেমনে? কয় দাবি করে মুমিন অথচ নামাজ পড়ে না। এরকম মুসলমান নাই, মুমিন নাই। ইন্ডিয়া আছে, এই প্যান্ডেলে অভাব নাই। অনেক আশেকে রসুল মুসলমান মুমিন আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, নাই। এরপর ওই নিমক হারাম বলবেন গো, দিল পরিষ্কার। কি পরিমাণ বেহায়া বেলাজা! ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। নামাজ না পড়িয়াও যদি কয় আমার দিল ভালো, এটা বেহায়া নাম্বার 1। আল্লাহ কয় তোমার ঈমান সবল না দুর্বল? কি যারা নামাজ পড়ে না ঈমান তাজা? জোরে বলেন। আল্লাহ জানেন না? যারা মুমিন দাবি করে নামাজ পড়ে না, আর একদল মুমিন আছে নামাজ পড়ে সুদের ব্যবসা ছাড়ে না। এও ইন্ডিয়ায় আছে। তো কোথায়? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। मुसलमान হইয়া কেন নামাজ পড়ে না? নামাজ পড়নেওয়ালা কেন সুদের ব্যবসা ছাড়ে না? এর প্রথম জবাব হলো আল্লাহর ভয়, তাকওয়া নাই। আর তাকওয়া অন্তরে জমা করতে হবে, না হয় গুনাহ ছাড়া যাবে না। সুদের খাতায় নাম লেখাইয়া যারা বাইতুল্লাহ গিয়াও নামাজ পড়বে, আল্লাহর কসম তওবার আগে একটা সিজদাও কবুল হবে না। 5 তালা মাদ্রাসা করলেও সওয়াব পাবে না, কোটি টাকা দান করলেও সওয়াব হবে না। জীবনভর যত মোনাজাত করবে, একটা মোনাজাত কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া যতদিন চলবে, 24টা ঘন্টার সেকেন্ডে 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 একটা বান্দা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। এই গুনার অপরাধী এই জমিনে নাই। আফসোস। আল্লাহ কয়, এই বেঈমান তুই রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। আল্লাহ খুব খুশি হইয়া বলছেন না,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি মুমিন হতে চাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এরপরও গাদ্দারি করিয়া ওই রাস্তায় যাও, রেডি থাক, আমি আর আমার রাসূল তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। ও আল্লাহর বান্দারা, আবার দেখেন, বহু টাকাওয়ালা, কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না। এরকম মানুষ নাই, অভাব নাই। আমগো হুজুর না, দুনিয়ার লাইনে বহু আল্লাহর গোলাম আছেন, আমরা জানি, চিনি, এক টাকাও হারাম খায় না। সেদিন একজন হাজী সাহেব ঢাকা গুলশানে আমার সাথে দেখা হলো, মোলাকাত হলো। প্রতি মাসে সরকারের 110 কোটি টাকা দেয় গ্যাস বিল। কয় টাকা বুঝেন কিছু? প্রতি মাসে 95 কোটি টাকা দেয় শুধু তার ফ্যাক্টরির কর্মচারীদের বেতন। কয় টাকা? কয় মাসে? তাকবীরে উলা সারা নামাজ সারে না। এমন কোন মাদ্রাসা নাই যেখানে তার টাকা যায় না। এক ওয়াক্ত নামাজ তার কাজা হয় না, জীবনে কোনো হারাম খায় না, ইচ্ছা কইরা হারাম খায় না। এখনো তো জেনারেল লাইনে পড়ছে, হুজুর টুজুর না, পরে হুজুর হইছে। বহু ডিসি, বহু এসপি, বহু প্রফেসর, বহু ইঞ্জিনিয়ার, বহু ডাক্তার চাকরির চেয়ারে বসে 1 টাকাও হারাম জীবনে খায় নাই। আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ এদেরকে দাঁড় করায় পাশের বেঈমানের বলবে, এই বেঈমান, তোর লাইনের মানুষটা পারলো, তুই কেন পারলি না? জান্নাত পাওয়া অনেক অনেক সহজ, আবার অনেক অনেক কঠিন। হায় হায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না, মুমিনকে আল্লাহ বলেছেন। মুমিন তো সবাই মুসলমান, আবার কেন বললেন মুসলমান হইয়া মর? এ কথার ব্যাখ্যা হলো, জীবনটাকে গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র বানাইয়া মর, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। গুনাহ থেকে জীবনটাকে পবিত্র বানাবেন কেমনে? জীবনটা দুইটা ভাগ হয়ে গেছে, একটা ভাগ পিছনে চলে গেছে আর একটা ভাগ সামনে আছে। পিছনে গুনাহ কইরাই ফেলাইছে, সামনে গুনাহ হতেও পারে, বাঁচার চেষ্টা করা যাবে। পিছে যেগুলো করছেন এগুলোর থেকে পবিত্র কেমনে হবেন? পেছনে যত অপরাধ করেছেন, আমার আল্লাহ কত দয়ার মালিক, আমার আল্লাহর মতো দয়াময়ার কেউ নাই। 2 জন মানুষকে পাইছিলাম বেশি দয়াময়, একজন আব্বা আর একজন আম্মা, কিন্তু এই সোনার বাংলায় তাকায় দেখলাম তারাও স্বার্থপর। বহু মা বাবা সন্তানেরে জবাই করেছে, বহু সন্তান মা বাবারে জবাই করেছে। এ ঘটনা কি ইন্ডিয়া নাম দেশে অভাব আসেনি? আল্লাহ হেদায়াত দান করেন। আমার আল্লাহ নিঃস্বার্থ দয়ার মালিক।
আল্লাহটা খাইয়া যেই পরিমাণ গাদ্দারি করি, আল্লাহ তো পারতেন আমগো ঘুমের ভিতরে মেরে ফেলতে, কিন্তু মহামারী করোনার মতো কঠিন গজব গেল, এরপরও আল্লাহ আমগো মারেন নাই। আল্লাহ ধাক্কা দিয়া কয় সোজা হ, নজর কইরা দেখ জমিনটারে আমি ধ্বংস করতে 1 মিনিট লাগবে না। বহু আল্লাহর বান্দারা নামাজ পড়েন, রোজা রাখেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, হালালও খান, কিন্তু সন্তানের লাইনে রাখেন নাই। কিয়ামতের ময়দানে বহু তাহাজ্জুদওয়ালারাও জাহান্নামে যাবে সন্তানের অপরাধের কারণে। হায় হায়, পেছনের গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন কেমনে? আল্লাহ কয় বান্দা তোর গুনাহ করতে করতে একটা পাহাড় বানাইছো, পাহাড়টা বানাইতে তোর সময় লাগছে 80 বছর। রাতারাতি গুনার পাহাড় হয় নাই। প্রথমে বান্দা তুমি গুনাহ করা শুরু করেছো, করতে 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 এক সময় তোমার বয়স বেড়ে গেছে, 80 বছর হয়ে গেল, গুনার পাহাড়ও হয়ে গেল। বিশাল বড় এক লবণের পাহাড়। কিসের পাহাড়? যদি বলি লবণের পাহাড়টাকে তুমি এখান থেকে কর্মচারীরা কেটে কেটে 10 কিলোমিটার দূরে সরায় দাও, মাস বছর চলে যাবে, এরপরও পারবে না। আল্লাহ কয় আমার কাছে কৌশল আছে, এই লবণের পাহাড় 10 কিলোমিটার সরাইতে 1 সেকেন্ড লাগবে না। আমি সমুদ্রের পানিরে যদি একটু ধাক্কা দিয়ে দেই। ও বান্দা তোমার গুনার পাহাড় গড়তে লাগছে 80 বছর, আর আমি মাওলা তোমার গুনার পাহাড়টাকে নিশ্চিহ্ন করতে সময় 1 সেকেন্ডও লাগবে না। রহমতের পানি দিয়ে যদি একটু বাড়ি দেই, তোমার আমলনামার সব গুনাহ মাফ হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে वल गिना। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। পেছনের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য একটা মেডিসিন লাগবে। সামনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবেন, গুনাহ করব না নিয়ত করলাম, তারপরও হতে পারে শয়তান তো পেছনে আছে। ওই গুনাহ থেকে যেন বাঁচতে পারি, সেই জন্য আর একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে পবিত্রতা অর্জনের জন্য একটা মেডিসিন, সামনের গুনাহ থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন। দুইটা মেডিসিন অর্জন করতে পারলে জীবন হবে পবিত্র। মরার আগে জান্নাতের ছবি দেইখা কবরে যাবে। মরার আগে ফেরেশতা দিয়ে আল্লাহ জান্নাত দেখাই দিবে, যেই এখনই তোর জন্য এই জান্নাত রেডি, মরার পরে জান্নাতের সাথে তোর একটা লাইন হয়ে যাবে। পেছনের গুনাহ থেকে পবিত্রতা অর্জনের যে মেডিসিন লাগবে, মেডিসিনের নাম হলো ইস্তেগফার, তওবা, ইস্তেগফার। সামনের জীবনে যেন গুনাহ না হয়, এজন্য আর একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তাকওয়া। দোনোটা মেডিসিন আপনার অর্জন করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ঠিকানা হলো ওলিয়া উলিয়াদের সোহবত। আল্লাহর কসম, এই দুনিয়াতে বর্তমানে যারা বলবে ওলিয়া উলিয়া লাগে না, ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড, তারা বাতেল। তাদেরকে যারা বাতেল বলবে না, তারাও বাতেল। কসম খায়া বলছি, কোনো সন্দেহ করলেও লাভ নেই। কসম খায়া সন্দেহের দরজা আটকায় দিছি। যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, এরা বুখারী শরীফ মানে না।
এরা হক না বাতিল? এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কিয়ামতের আগে আর নবী পাবো না, আবু বকরকে পাবো না, ওমর পাবো না, সাহাবায়ে কেরাম পাবো না, ইমাম বুখারীকে পাবো না, ইমাম আবু হানিফাকে আর পাবো না। এই জমিনে কিয়ামত পর্যন্ত জান্নাতের পথে আমরা আগাইতে চাইলে আমগো পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র উলামায়ে আহলে হক, ওলি আউলিয়া আহলুল্লাহ। উলামায়ে আহলে হক, এই শব্দটা বাড়ায় বলবেন ওলামায়ে, কারণ একদল এখন বড় বাহিনী আছে ওলামাদের মধ্যে আহলে বাতিল। খুব সাবধান, সতর্ক, চিনা উপায় নাই। কারণ সিটিগুলার স্বর্ণের কালার যেমন এক, ভণ্ড মাওলানার হকপন্থীদের লেবাস পোশাক এক। সাবধান। তবে তাকওয়ার উপরে যারা মজবুত হয়ে চলবে, আল্লাহ তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দান করেন দুনিয়াতে। ওই পাওয়ার দিয়া বান্দা হকের উপরে মজবুত হইয়া থাকে, কেউ তারে ডাইনে বামে নিতে পারে না। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফুরকান। এই পাওয়ারের নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করবে, মুজাহাদা করবে, আল্লাহ তাদের ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান হলো আল্লাহর দেওয়া একটা নূরের আলো। তাকওয়ার উপরে যারা চলবে, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। ভয়ের ব্যাখ্যা কি? এই আজীবন মনে রাখবেন, তাকওয়া মানে বেশি বেশি জিকির করা না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এই জন্য একটা স্লোগান অন্তরে সবসময় রাখবেন, যুবকরাও রাখবা। আজকে থেকে এই স্লোগানটা বেশি বেশি অন্তরে রাখবা, জবানে রাখবা, জিকির করবা এই স্লোগানের। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না। জীবনের এই একটা ওয়াজ কামে লাগা, জিন্দেগি সফল হয়ে যাবে। নেক আমল করতে পারি আর না পারি, কি করব না, এর নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। একজনে খুব তাহাজ্জুদ পড়ে, হ্যাঁ, একজনে খুব জিকির করে, গলা ভেঙে গেছে, কেমনে ভাঙছে, বুঝেন না, জিকির করি তো। চোখ লাল, কি ব্যাপার, রাতে ঘুমান না, না তাহাজ্জুদ পড়ি তো। রসুল বলেন, যারা আমলকে প্রকাশ করে কিয়ামতের দিন কানে ধইরা আল্লাহ বেইজ্জতির সাথে আদালতে ডাকবেন। তুই আমল করছো মানুষের জন্য না আল্লাহর জন্য? এই তাহাজ্জুদ তো আল্লাহ পর্যন্ত যাবে না, কারণ এরা মানুষকে শুনায়, মানুষকে দেখায়। অনেকে বলে না, চিনেন না আমারে, আমি তো পীর সাহেবের দরবারে 40 বছরের মুরিদ। তোমার আর পরিচয় নাই, তোমার আব্বা আম্মা নাই, তুমি আসমান থেকে বইরে গেছো। তোমার আমল দিয়া পরিচয় দিতে হবে কেন? জানেন না আমি 3 চিল্লার সাথে, তুমি চিল্লা দিছো, এটা একটা আমল, এটা মানুষের শুনাইতে হবে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। ওই বলছি না, জান্নাত পাওয়া অনেক সহজ, অনেক কঠিন, অনেক কঠিন, আবার অনেক সহজ। তো খাঁটি মুসলমান হইয়া মরতে হলে সহজ কথা, গুনাহমুক্ত হতে হবে। পিছনের জীবন থেকে গুনাহ থেকে পাক হওয়ার মেডিসিন তওবা, ইস্তেগফার। সামনে যেন গুনাহ না হয় সেজন্য আরেক মেডিসিন লাগবে, নাম তাকওয়া। দোনোটা মেডিসিন অর্জন করার একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের সোহবত।
আউলিয়ার কথা আছে কোরআন শরীফে, ওলি শব্দ দিয়া গুণগান বলা আছে বুখারী শরীফে। এই জন্য বলছি যারা আউলিয়া মানে না, কোরআন মানে না, যারা ওলিয়া মানে না, তারা বুখারী শরীফ মানে না। আবার চাপাবাজি করে বুখারী ছাড়া কিছু বুঝে না। আল্লাহ হেদায়াত দান করুন। আবার একদল পণ্ডিত, মূর্খ পণ্ডিত, এরা বলে মা বাবা বড় পীর, আবার পীর ধরব কেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ও যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ যে আমি আপনাদের বুঝাইতে চাইলাম বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য, এতক্ষণ আলোচনায় কি বুঝছেন? বড় হুজুর হওয়া লাগবে। বিনা হিসাবে জান্নাত পেতে হলে বিশাল বড় মাওলানা হতে হবে, মুফতি হতে হবে। এতক্ষণ আলোচনার মূল ফলাফল, বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য হতে হবে গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত জীবনটা স্কুলে পড়লেও কি সম্ভব না? ডাক্তারি পড়লেও কি সম্ভব না? ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? কয়দিন বাহাদুরি করবা? তোমার মতো যুবক জমিনের মধ্যে দেখো চাকরি করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? এই পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ যত গুণগান গাইলাম, এগুলো সব গুণগানের পেছনে আপনাদের অবদান। একটা সন্তান ভালো হবে মায়ের কারণে। এজন্যই তো মা বোনদের ইজ্জত আল্লাহ বাড়ায় দিছেন। এরে আম্মা জান, আপনারা নবী না, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। বেঈমান ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়া। যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করে বলল, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন নিজেরে খোদা দাবি করলো, শুধুই খোদা না, বলল আমি সব থেকে বড় খোদা। এত বড় বেঈমানের ঘরে আল্লাহ তাআলা হেদায়েতের ফুল ফুটায় দিলেন তার আপন স্ত্রী আসিয়ার দ্বারা। ওই আসিয়া এতটাই জান্নাতি হয়ে গেলেন, নবী বলেন হাসরের মাঠে জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এই আসিয়া ফেরাউনের ঘরে থাইকা আমার আল্লাহকে ভুলে না। অথচ আপনি যদি পর্দা রক্ষা করে চলেন, নামাজ পড়েন, আপনার স্বামী আপনাকে বাধা দিবে না। বরং বহু বেনামাজি স্বামী স্ত্রী নামাজ পড়লে খুশি, কয় আমি জাহান্নামী হইছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্ত্রীটা ভালো। এরে আম্মা জান, যেই ফেরাউন আসিয়ার উপরে জুলুম অত্যাচারের স্টিম রোলার চাপায় দিল, একদিন আসিয়া একটা চিরুনি হাতে নিয়ে দাঁড়ানো, হঠাৎ চিরুনি পড়ে গেল। আসিয়ার জবান থেকে অনিচ্ছা আমার আল্লাহর নাম বের হয়ে গেল। ফেরাউন যে সিফায় দাঁড়ায় রয়েছে, আসিয়া টের পায় নাই। ফেরাউন শুনে লাইছে, আসিয়া তুমি কার নাম নিলা? আসিয়া মনে মনে কয়, যেহেতু প্রকাশ হয়েই গেছে আর গোপন রেখে লাভ নেই। বলে আমার মালিকের নাম। তোমার মালিককে? কয় মুসা নবীর যিনি মালিক সে আমারও মালিক।
বলো কি? বলে এটাই কথা। বলে আমি না মিশরের খোদা। আসিয়া বলে তুমি মিশরের খোদা হতে পারো, তবে আমার খোদা না, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আসিয়া সর্বনাশ, এই কথা মিশরবাসী জানলে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আর বলবা না বলে এই জবানে আর বন্ধ হবে না। আমি আমার মালিকের মোহাব্বত অন্তরে জমা করে নিলাম, আর সারা হবে না। ফেরাউন বলে না, আমাকে খোদা বলতেই হবে। বলে জীবন যাবে বলবো না, কল্লা দিতে পারি, ইমান দিতে পারি না। ফেরাউন বলে না, যদি জোরে না বলো, আমার কানের গোড়ায় মুখটা লাগা, আসতে আমারে খোদা বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তোমারে মিশরওয়ালারা ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন মালিকের গোলাম, ওই মালিকের ফাঁকি দেওয়া যাবে না। আসতে বলতেও পারবো না। ফেরাউন এবার রেডি হয়ে গেল, আসিয়ারে ফাঁসির মঞ্চে দিবে, শূলবিদ্ধ করবে। আসিয়া কয়, ভয় দেখাইও না, জীবনে একবার মরতে হবে, তবে আল্লাহকে নিয়েই মরব। শাহাদাতের তামান্না নিয়ে যাব। ফেরাউন ঘোষণা করলো আসিয়াকে শূলবিদ্ধ করা হবে। খানা বন্ধ, থাকার জায়গা ভালো না, অত্যাচার শুরু হয়ে গেল। আসিয়াকে শুলির মঞ্চ রেডি করে যখন নিবে, তাকায়া কান্দে, দেখে মুসা নবী হেঁটে যায়। ও মুসা, জানুনি আমার হালাত? কয় জানি। বলে আমার এখন বিদায় বেলা, আমার একটু খবর দেও, আমার আল্লাহ আমার উপরে খুশি নাকি বেজার? মুসা নবী ডাক দিয়া কয়, আসিয়া রব্বুল আলামিন তোমার উপরে খুশি আছে। আসিয়া হাত উঁচু করে খোলা আসমানের দিকে তাকায় কান্দে। ক্বালা রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। ও আল্লাহ, দুনিয়ার এক রাষ্ট্র ক্ষমতার মালিক, এত টাকা, এত বাড়ি গাড়ি, কিন্তু ওর ঘরের স্ত্রী হইয়া আজ আমার থাকার জায়গা নাই, আমার খানা নাই, আরামে ঘুমাইতে পারি না রে মালিক। তোমার মোহাব্বত অন্তরে জমা করার কারণে দুঃখ নাই রে আল্লাহ। বিদায় বেলা তোমার কাছে দাবি, দুনিয়াতে আরামের থাকার জায়গা পাই নাই। ও আল্লাহ, তুমি দয়া করে তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ। আসিয়া কান্না করে দোয়া করলেন, আল্লাহ তাআলা আসিয়ার কলবের চক্ষু খুলে দিলেন। আসিয়া ফাঁসির মঞ্চে যায় আর কান্না বন্ধ করে মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কয়, বিপদকালে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন, তুমি জানো না আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি তাকাইয়া দেখতেছি আসমানের ভেতরে লক্ষ লক্ষ নূরের ফেরেশতারা আছে, আমাকে স্বাগতম দিয়ে আমার রূহটাকে জান্নাতে নিয়ে যাবে। আমি মাওলার কাছে জান্নাতে ঘর চাইছি, ওই জান্নাতের ঘর আমি তাকায়া দেখতেছি, কেমন জান্নাত আমার জন্য। তাড়াতাড়ি আমাকে ফারিকের কাছে আমি চলে যাব। ও পর্দার আড়ালের মা, পাঁচ বেলার নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শ কোরআন পড়াইয়া ডাক্তার বানাবেন, সন্তানকে কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শ প্রফেসর বানাবেন। দুনিয়ার জিন্দেগি আপনার সফল, আখিরাত সফল। পেছনের গুনাহ থেকে তওবা করেন, সামনে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি নিয়ে নিয়ে ভর করে করে মসজিদে গিয়া নামাজ পড়ে,
আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। যুবক আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না, নবীর তরিকায় চলবা, ওলামাদের পক্ষ নিয়ে তাদের পরামর্শ নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, আর কোনো দিন গুনাহের কাছেও যাইবা না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে হাত তুলেছি। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ছাত্র, কত যুবক, কত মা বোনেরা, মেহেরবানি করে সবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদে মাহফিল কবুল করে নেন।